নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও ঠাকুমা দিদিমা থাকলে, ও ঠাকুমা সত্যি কথা বলো, বিধান ছিল না? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। স্মৃতির সিঁদুর অন্য পুরুষকে দেখালে নিজের স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ গো, এদের বিধান ছিল আগেকার দিনে। ঠাকুমা দিদিমারা বলল যদি কেউ না দেয় তাকে পাড়া ছাড়া করা হবে। কুল ঘোমটা, এটা কুলের প্রথা, দিতেই হবে। এটাকে বলে কুল ঘোমটা। তারপর এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা, মান বাঁচানোর তাগিদে। আর এখনের কথা আর বলবো নি, কোনো চিন্তা নেই। না না বলুন না, বলুন। এখন নেই আর কি বলবো, খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। খুব সাবধান। কি গো, যতদিন যৌবনের তেজ আছে অনেক কিছু করে ফেলতে পারবো, তাই না? তারপরে এই সব আস্তে আস্তে কে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। 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 যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সাদা দেশ বিদেশে কাঁপিয়ে দাঁড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়া বেড়াবে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। দেখবেন কলিযুগ, পেটে লাথি মারলে ক বেরোবে না, সে দেখবেন বাবা হাতে অ্যাটার দিয়ে একদম টাই ফাই পরে একদম আবার ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, ও কিসের জন্য কিনবে? ট্রেনে উঠে বসবে ক্যানিংয়ে, ইংলিশ পেপারটা খুলবে, খুলে ছবির দিকে তাকিয়ে থাকবে। জয় জয়। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত, যাবৎ কিঞ্চিত ন ভাস্তাতে। মালুম হ্যায় কি নেই হ্যায়? বুঝতে পারলেন কি না? বোঝা গেল না? তাবতে সভ্যতে মূর্খ, মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়। কতক্ষণ? যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে, যতক্ষণ না কথা বলে আপনি বুঝতেই পারবেন না ও মূর্খ, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল তো? বুড়িমা বলছে হ্যাঁ রে খোকা, কি তোরা কি এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার। ও, ওই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? তোদের অঙ্গের বরণ দেখে মনে হয় স্বর্ণের ওই বরণ বটে। কিসের বরণ? সোনার বরণ।
সোনার ভুল হয়ে গেছে আপনার। কেন? সোনার বাজারে দাম থাকতে পারে, সোনার মান নেই। আপনারা হয়তো পায়ে সোনা পড়েননি। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, ওখানে সবাই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, নকচুটকি নকচুটকি, আপনারা কি বলেন? আঙ্গুট, কোথাও বলে আঙ্গুট, কোথাও বলে নকচুটকি। ওইগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে ম্যাড্রাস তিরুপতি বালাজিতে। হ্যাঁ, তখন বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা পড়লে অহংকার হয়। আপনি হঠাৎ করে নিজে নিজে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন 1 ঘন্টা পর থেকে নিজের কথা নিজেই বুঝতে পারবেন না, কথায় টান চলে আসবে, চলাফেরার ভাবধারা বদলে। কি গো, কেমন আছো? দেখবেন কথার মধ্যে একটা টান আসবে, এটা সোনার গুণ। তাহলে সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিবল। 2, 3, বাজারের সোনা ক্ষয় হয়, তাই না? আজকে 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে? থাকবে না তো, তাহলে ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে। বুঝে নেওয়া গেল। 5, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যারে তোদের মা নেই? মা আছে। তা তোদের 2 ভাই ছেড়ে দিয়েছে তোদেরকে? না মা, আমরা 2 ভাই নীলাচলে যাচ্ছি। বুড়িমা কাঁদতে কাঁদতে বলে, যদি তোদের মতো 2টো ছেলে আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার জীবনটা ধন্য করতাম। নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে 2 ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জন্মের ব্যথার অবসান ঘটাবো। বুড়ি বলে, তাহলে পরীক্ষা দে। কি পরীক্ষা? আমি গিয়ে ওখানে বসছি, তোরা 2 ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি মা গিয়ে বসলো, 2 ভাই ছুটে গিয়ে কি করলো? মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, আজ মায়ের কোলে বসলো গিয়ে ওর আর নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যায়, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ওই বুড়িমার কোলে বসে দূরে লক্ষ্য পড়লো একটা পিপুল বৃক্ষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা পুরী গেছিলেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, এইবার বলবো যারা যারা পিপুল বৃক্ষ দর্শন করেছেন তারা হাত তুলুন তো দেখি। পিপুল গাছ দেখে এসছেন? যে গাছের তলায় সমাধি মন্দির, বন্ধু রূপে জগন্নাথ, দেখেছেন? কই আর হাত উঠছে না। হরি বল, হরি বল। লেখাই নেই বন্ধু রূপে জগন্নাথ। কি লেখা আছে? আচ্ছা, যে দেখেছেন বললেন, একটু বলুন তো কি লেখা আছে। আসলে বাবা দেখেছিলুম, ভুলে গেছি।
অত সোজা? পুরীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভু প্রকট, সেগুলো সহজে দেখবেই বা কোথা থেকে? নামে পুরী যায়, জগন্নাথের কাছে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা। বাস্তব বলছি, সত্যি না? হরিবল হরিবল, দরকার নেই, এক্ষুনি সব পুরী চলে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ওই দেখেই নিতাই গৌতু ভাই জিজ্ঞেস করলো, বুড়িমা কেউই ভক্ত? শোন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে, যার চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বের করে দিল, নিজে হাতে ভক্তকে শৌচ করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল, নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে সেই সমাধির উপরে লিখলেন, জয় জগন্নাথী মাধব। বুড়িমা কেউই ভক্ত? বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়িমা বলতে শুরু করলো, এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িয়া মনে বাসু ঘোষ হবে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো, আনন্দে বাহু তুলে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। তাহলে চলুন এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা ভজন গাইবো নাকি? বাংলা না হিন্দি? সবাই প্রস্তুত তো? বৃন্দাবন যেতে হবে তো? পুটলি পাটলা সব বেঁধে নিয়েছেন, ও দেখাই যাচ্ছে সব নিয়েই বেরিয়েছে। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মাধব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মাধব। তুলসী ঘর বংশী বর শোকানো বিশিরাম শোকানো কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আস্তে, এখান থেকে এবার জয় দিতে হবে। কি বলে? শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধীনবৎসগণ, রামাদি চোখা জয় দিনবন্ধন, জয় বিশ্বভানু জয়
সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরাম নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরাম নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা গোপীর জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা গোপীর জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজপতি জয় মাতঙ্গন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বিদ্যারা বাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাজ মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজেত প্রচার। জয় 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 রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল জয় চল জয় মধুর বৃন্দাবন, যে ভাই আছে শ্যাম সুন্দর হরে কৃষ্ণ। সত্যি আমাদের গর্বের। আমি অনুরোধ করব আমাদের স্বর্গীয় মনোরঞ্জন ভাইয়া স্মৃতিমঞ্চে আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, ক্যানিং ওয়ানের অভিভাবক সম্মানীয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তম দাস মহাশয়, আমি অনুরোধ করব আমাদের ক্যানিং পৌরসভার আচার্য অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত তপস্বী গোস্বামী মহারাজকে আমাদের স্টেজে আসার জন্য। আমি আমাদের শঙ্করদাকে বৈশাখে জানাচ্ছি, শঙ্করদা আমাদের দীর্ঘদিনের মন্দিরের সেবক, একটু স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং দাদাকে অনুরোধ করবো আপনি একটু উপরে আসুন। আসুন দাদা, উপরে আসুন, উপরে আসুন। আমি আমাদের ক্যানিং পৌরসভার আচার্য, আমি অনুরোধ করব আচার্যের হাত দিয়ে আমাদের সভাপতি সাহেবকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। মায়েরা একটু জোরে উলু দেবেন। আমরা চাই উত্তমদা যেভাবে ক্যানিংকে সেবা করেন, দীর্ঘায়ু কামনা করি। রাধা গোবিন্দের কাছে আমরা এই আশীর্বাদ চেয়ে নিতে চাই। দাদা এভাবেই শক্ত হাতে এবং আমাদের পাশে থেকে ভক্তিমাকে মায়েরা জোরে উলু যেন বৃন্দাবনে পৌঁছায়। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের সাথে আছেন আমাদের শঙ্করদা বৈষ্ণবী জানুচুর, আমি আমাদের ক্যানিং পৌরসভার আচার্য অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত বিশিষ্ট সমাজসেবী আমাদের শঙ্করদা। আমি অনুরোধ মায়ের একটু আরেকবার উলু দেবেন। আর আমি উত্তমদাকে অনুরোধ করব, আমাদের কাছের মানুষ, কথা দিয়ে কথা রাখার মানুষ এবং আমাদের ঘরের ছেলে। আমি 2 মিনিট আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভক্তমণ্ডলীর কাছে। আমি 2 মিনিট জাস্ট দাদার কাছে অনুরোধ করবো ছোট করে একটু বক্তব্য। হরে কৃষ্ণ। আমরা সবাই এই বাৎসরিক অনুষ্ঠানে শ্রী শ্রী নারায়ণ গোস্বামী সেবা আশ্রমে ভক্তবিন্দুরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের শ্রদ্ধা জানাই, সবাইকে নমস্কার, গুরুজনদেরকে সবাইকে ভালোবাসা জানাই। আজ বাৎসরিক অনুষ্ঠানে কয়েকদিন ধরে ভগবত পাঠ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল। আজকের যে লীলাটা আমাদের গৌরাঙ্গ বাবু করছেন, খুবই নামকরা একজন শিল্পী আপনাদের মধ্যে এসেছেন, আপনাদের ডাকে সবাইকে নিয়ে আসা হয়েছে। আমরা এর পরেও অনুষ্ঠানে আরও 2-1 দিন ধরে চলবে। আমরা সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে সবাই ভালোবেসে সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে, দায়িত্ব থাকতে হবে। আমাদের তমাল প্রভু আছেন দীর্ঘদিন ধরে এই জায়গাটাকে অনেক ভক্তবিন্দু, অনেক শিষ্য ছাত্রছাত্রীকে নিয়ে যে পরিবেশ তৈরি করেছেন, সেই জায়গা থেকে সঙ্গে আমাদের গোকুল মহারাজবি উনি আমাদের ভক্তবিন্দু আছেন, আমাদের প্রাণ আছে, আমাদের আরও সবাই কমিটির আছে, সবার নাম জানি না। সবাইকে আমার
তরফ থেকে আমি অভিনন্দন ভালোবাসা জানাই। আমাদের সনাতন ধর্মের আমাদের সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের তার পাশে দাঁড়িয়ে থেকে শক্তির মধ্যে দিয়ে আমরা এই যেগুলোকে আমরা আজকে যে নামটা হচ্ছে এই নামটার মধ্যে দিয়ে আমরা অনেকে শান্তি কামনা করব, আমরা শান্তি ফিরে পাবো, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, এইটাই আমি ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করে থাকি। সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের অঞ্চলবাসী, আমাদের ব্লকের সমস্ত যে ভক্তবিন্দু সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি সবার কাছে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। সত্যি অশেষ ধন্যবাদ আমাদের কাছের মানুষ, আমাদের সম্মানীয় সভাপতি সাহেব উত্তম দাস মহাশয়কে। আমি অনুরোধ করব আমাদের প্রভুদেরকে, আমাদের গোকুলানন্দ দাস অধিকারী মহাশয় মালা পরিয়ে বরণ করে নেওয়ার জন্য, আমাদের একদম মন্দিরের অন্যতম সেবক। হরে কৃষ্ণ। মায়ের আরেকবার একটু উলু দেবেন। আমরা সত্যি সবাই এইভাবে মিলিতভাবে দাদা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেন, দাদা পাশে থেকে আমাদের সাপোর্ট করেন, এভাবেই আমাদের ক্যানিং হরিসভা সময়ের সাথে সাথে সুন্দরবন অঞ্চলে সকল ভক্তমণ্ডলীর কাছে ভক্তি মার্গের যোগপীঠ হয়ে উঠেছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। ওনার বক্তব্যের মধ্যে একটা কথা আপনারা শুনলেন, প্রত্যেকের দায়িত্ব সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার। এই প্রসঙ্গে আমি 2 লাইন একটা গান গাইবো, সবাই মিলে গাইবেন। পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে সুধা, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে সুধা, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে সুধা। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে শোধাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, বলো ধামেশ্বরী রাধা রানী কি। আওয়াজটা কিন্তু আজকে আসতে হচ্ছে। বলো অষ্ট সখী শিরামণি রাধা রানী কি। रानी हमारी रानी हमारी, रानी हमारी रानी हमारी। स्वर्ग मत पाताल तीनों लोकन से न्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी, राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी, राधा रानी हमारी। जय जय श्री राधे।
বৃন্দাবনে গেলে কি করে জানো? ইন্দ্র যখন বৃন্দাবনে যায় ঝাঁট দেয়, ঝাঁট। ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার। রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে। সংস্কার চ্যানেল দেখবেন, সংস্কার চ্যানেল। আত্মনিবেদন কি করে করতে হয়? হাতটা সামনে করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, রাধে স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কবি नहीं रहता भिखारी राधा रानी हमारी। बरसाना में जोर से बोलो, जोर से बोलो, भाव से बोलो, प्रेम से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, छपन कटोरा, सतीपुरा में, गोवर्धन में, मानगली में, मानगली में, कुंज गली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, जगलेश्वर में, कुंड में, श्याम कुंड में, संगी कुंड में, कुंड में, कुंड में, सतीपुरा में, गोवर्धन में, जीवन में, আচ্ছা, প্রত্যেক সময় দেখবেন সবাই রাধারানীরই জয় দেয়, গোবিন্দের জয় কেউ দেয়? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি, হে নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া, নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া, নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া, নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া। মন কদমে গাউন রাজায় কানাইয়া লাল কি, মন কদমে গাউন রাজায় কানাইয়া লাল কি, নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া, নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া। प्रेम से बोलो बांके बिहारी लाल की। মধুময় সিধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনতে বসেছি, বৃন্দাবনে থাকবো না। কোথায় যাব?